সেদিন ছিল হনুমান জয়ন্তী, তো সকাল সকাল স্নান দান করে হনুমান চালিসা পড়ে নিলাম। আগে বাড়িতে থাকতে না প্রতিদিন পড়তাম, কিন্তু হোস্টেলে যাওয়ার পর থেকে না আর পড়া হয় না, এখন আবার শুরু করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার একটা শ্যুট ছিল, তো সেটা করে নিলাম আর তারপরে রেডি হচ্ছিলাম, কারণ আমরা একটু শপিং করতে যাব। সে কারণে অঙ্কিতা করছে হেয়ার স্ট্রেট। আমি তো হয়ে গেছি রেডি, কিন্তু ও এখনো অব্দি রেডি হতে পারেনি। আর এটা হলো গিয়ে আজকে আমার লুক। এই জিন্সটা যে আমি কত পরি, মানে যেটাই পরি না কেন সব আউটফিটের সাথে আমি এই জিন্সটা পরি, আমার এত ভালো লাগে। আমাদের হস্টেলের কাছে উড স্কোয়ার নামে এই মলটা আছে, ওখানেই গেছিলাম। এটা হলো রাজপুরে, তো সেখানেই চলে গেছিলাম, কিছু টুকিটাকি শপিং করার ছিল। আমার কিছু নেওয়ার ছিল না, অঙ্কিতারই ঘরে পরার প্যান্ট নেওয়ার ছিল, কিন্তু ওর এখানে কিছুই পছন্দ হলো না। কিন্তু আমি এখান থেকে শিনুর জন্য আদুর জন্য খেলনা নিয়েছিলাম। এই দেখে দেখো এই ছেলের কাণ্ড, ওর নাম সৌভিক, আমাদের দক্ষিণ দিনাজপুরেই বাড়ি। আমরা তিনজনে মিলে শপিং করতে গেছি, স্যান্ডউইচ খেয়ে নিলাম, আর চা ছাড়া তো আমার চলেই না। তো চা খেয়ে দিয়ে আমরা ফিরছিলাম, তার মাঝেই চলে যাচ্ছিলাম একটা মন্দিরে। আর মন্দিরে যাওয়ার আগে না এই প্রদীপগুলো কিনে নিয়ে যাচ্ছিলাম, কারণ হনুমানজির সামনে একটু ঘিয়ের প্রদীপ দেখাতাম। দেখো মন্দিরে এতটাই ভিজে ঠাকুরকেই দেখা যাচ্ছে না। ঠাকুরকে সুন্দর করে দর্শন করে প্রণাম করে এই খিচুড়িটাও খেলাম। ঠাকুরকে যে প্রদীপটা দেখিয়েছিলাম সেটা কোনো ক্লিপ নেওয়া হয়নি। হোস্টেলে ফিরে চলে গেছিলাম ডিনার করতে। ডিনার করে প্রতিদিন আমরা এভাবে হাঁটি, আর রাতে একটা খুবই বেকার মুভি দেখছি।